বিয়ের পর আমরা প্রত্যেকটা নারী স্বপ্ন দেখি যে আমাদের একটা সুন্দর সাজানো গোছানো পরিপাটি সংসার হবে, আর সেই সংসারে কারো নাক গলানো চলবে না। সে যেটা বলবে সেটাই শুরু থেকে শেষ পর্যন্ত চলবে, মানে রাজত্ব করতে চাই। তো এই স্বপ্নটা সবারই পূর্ণ হয় না। কারো স্বপ্ন পূরণ হয়, কারো বা ভেঙে যায়, আবার অনেকের মাঝ পথে এসে সেটা ভেঙে যায়। আসলে সবই ভাগ্যের নির্মম পরিহাস। তো তারপরও আমাদের জীবন থেমে থাকে না। এই সব কিছু নিয়ে হলো আমাদের জীবন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি স্বপ্ন বলছি চট্টগ্রাম থেকে, কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি স্টার্ট করে দিচ্ছেন। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই যে দেখেন, নতুন মেহমান চলে এসেছে। প্রতিদিন একবার হলেও আসবে, আর এসে মানে একটু আমাদের সাথে হাই হ্যালো দিয়ে যায়, আমরা একটু মজা করি, তারপর চলে যাই। খাবার দিলে আবার খাই না। তো যাই হোক, আজকে আমি আমার ব্লগে যেটা রেখেছি সেটা হচ্ছে আমরা অনেক সময় রান্নাঘরটা হচ্ছে কিভাবে ডিপ ক্লিন করব বা কাজ কিভাবে গুছিয়ে করব সেটা বুঝে উঠতে পারি না। তো আমার মনে হয় প্ল্যান অনুযায়ী যদি কোনো কাজ করি তাহলে সেই কাজটা খুব সহজ হয় আর কোনো প্যারাও থাকে না। তো অনেক দিন ধরে চাইছিলাম রান্নাঘরটা ডিপ ক্লিন করব, তো যে বলা সেই কাজ। আমি আবার একটু এরকমই, যেটা আসলে মাথায় আসে সেটা যতক্ষণ না পর্যন্ত করছি ভালো লাগে না। যখন কাজটা কমপ্লিট করি তখন আমার শান্তি। যাই হোক, তো আমি একটু হালকা গরম পানি আর হচ্ছে ভীম দিয়ে আর তারের জাল দিয়ে হচ্ছে আমি ওয়ালটা পরিষ্কার করে নিলাম। আর এই যে দেখেন, আমি হচ্ছে রান্নাঘরের চুলার পাশে যে স্ট্যান্ড থাকে বা সাইডে যে জিনিসগুলো থাকে, তেলের কাজটা পড়ে, হ্যাঁ। তো এগুলো হচ্ছে সপ্তাহে মানে আমি একবার টাচ দিই, প্রতিদিনও মানে পরিষ্কার করি। তবে মাসে একবার আমি ডিপ ক্লিন করি অবশ্যই, না হলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যায়, কষ্ট হয়ে যায়। তাই সব কিছু আমি এখান থেকে নামিয়ে নিয়েছি, আর সুন্দর করে এই যে স্ট্যান্ডটা প্রথমে আমি পরিষ্কার করে নিয়েছি, আর এখন আমি এই যে এক এক করে জায়গার জিনিস জায়গায় রেখে দিব। তো যে সকল আপুরা নতুন আছেন, কাজের কোনো ধারাবাহিকতা বুঝেন না, তারা চাইলে হচ্ছে এই টিপসগুলো কাজে লাগাতে পারেন। যেমন হচ্ছে আপনি কি করবেন, সে মানে আপনি তার আগের দিন রাতের বেলা প্ল্যান করে রাখবেন যে কাল সকালে আমি কি করব, কি রান্না বান্না করব, আগে থেকে চিন্তা করে রাখলে কাজটা খুব সহজ হয়ে যায়। আর হচ্ছে একদিনে তো সব রুম ডিপ ক্লিন করা সম্ভব না। সপ্তাহে তো আমরা 2বার করে ঘর মানে মোছামুছির কাজ করি, মাসে একবার ডিপ ক্লিন করা হয়। আর এছাড়া প্রতিদিন আপনি চাইলে প্রত্যেকটা রুমে একটু হচ্ছে ঝাড়পোছ করে নিতে পারেন, সমস্ত জিনিসের উপরে একটু মুছে নিতে পারেন, এতে করে ময়লা কম হয়। আর আপনি যদি সব জিনিস রেখে দেন বা একটু টাচ না দেন তাহলে কিন্তু অনেক ময়লা হয়, এতে করে আপনার কষ্ট হবে, বা আপনার যদি অ্যালার্জি থাকে বা শ্বাসকষ্ট থাকে তাহলে অনেক রোগ বাসা বাঁধবে। সেই জন্য প্রতিদিনের কাজ প্রতিদিন করাই ভালো। কাজকে ফেলে রাখলে সেই কাজটা আসলে বোঝার মতো মানে চেপে বসে, তাই কাজ ফেলে না রেখে একটু নিয়ম অনুযায়ী কাজ করলে কাজটা কিন্তু হয়ে যায় আর আপনার কষ্টটা কম হয়। আসলে সংসারের কাজ বলতে বোঝায় পানির কাজ, তো পানি ছাড়া তো কোনো কাজ হয় না। আর আমার একটু ঠান্ডার সমস্যা আছে, বেশি পানি ব্যবহার করলে ঠান্ডাটা মানে খুব ভালোভাবে লেগে যায়। প্রচুর ঠান্ডা লাগছে। আসলে এই ঠান্ডাটা আমার বিভিন্ন কারণে হয়েছে। বোনের বাড়িতে গিয়েছিলাম, পুকুরে পানিতে অনেক গোসল করেছি, খাওয়া দাওয়া খেয়েছি, তারপর মোষের মাংস খেয়েছিলাম। আর হচ্ছে আমি এই যে রান্নাঘরটা যে ডিপ ক্লিন করেছি আমার আপুরা, এটা করতে যে আমার কত কষ্ট হয়েছে আমি জানি। এখন আমি এই যে ভোগান্তিতে আছি, মানে এত ঠান্ডা লাগছে প্রত্যেকটা জিনিসের উপরে, মানে আমি হচ্ছে পানি দিয়ে পরিষ্কার করেছি, তো সেই জন্য আমার ঠান্ডাটা খুব ভালোভাবে লেগেছে।
তো আসলে কাজ করার পর যখন গোছাই তখন দেখতে ভালো লাগে, কিন্তু অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তো কি আর করা, যাই হোক, নিজের সংসারের কাজ তো নিজেই করতে হবে, যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, নিজের কাজ নিজেই করি। কষ্ট হলেও করার কিছু নাই। দিন শেষে যে পরিপাটি এবং সাজানো একটা রান্নাঘর দেখতে পাই, বা প্রত্যেকটা বাসা ঝকঝকে তকতকে নিট অ্যান্ড ক্লিন থাকে, এটাই আমার মনের মধ্যে একটা শান্তি এনে দেয়। আর যখন আপনার বাসাটা সুন্দর সাজানো গোছানো থাকে, পরিষ্কার পবিত্র থাকে, সেখানে আল্লাহর রহমত থাকে, ফেরেশতারা আসে, আর হচ্ছে আপনার যে নেগেটিভ ভাবগুলো সেগুলো চলে যায়, পজিটিভে পরিণত হয়। তো যে জিনিস দেখতে সুন্দর চোখ এবং হৃদয় জোড়ায়, আর যেটাতে ময়লা থাকে বা দেখতে ভালো লাগে না, সেটাতে আসলে কোনো কিছু রুচিও লাগে না। তো সংসারও সেরকম, বা সংসারের যা কিছু আছে সেগুলোও ঠিক একই রকম। আপনি যদি একটু ভালোবাসা দিয়ে যত্ন দিয়ে আগলে রাখেন, তাহলে সেটার সাকসেস আপনি অবশ্যই পাবেন। আর যদি এটাকে আপনি অবহেলা করেন, অযত্ন করেন, তাহলে সংসারও আপনাকে কিছুই দিবে না, বা আপনি সেটার থেকে কোনো স্বস্তি বা শান্তি পাবেন না। তো সব কিছুর একটা নিয়ম আছে, মানে আপনি আপনার সংসারটাকে অবশ্যই মন থেকে ভালোবাসতে হবে। অনেকে আমরা অনেক রকমের আছি, অনেক অনেক ধরনের নেশা আছে। যেমন অনেক মানুষ আমরা খেতে পছন্দ করি, কেউ ঘুরতে পছন্দ করি, কেউ বা সংসারে কাজ করতে ইচ্ছা করে না, কেউ বা ভালো লাগে বা সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি। আসলে এক একজনের রুচি এক এক রকম। তো অনেকে আছে সংসারের প্রতি কোনো মন নাই, উদাসীন ভাব, মানুষের সাথে কথা বলতে ভালো লাগে, ঘোরাফেরা করতে ভালো লাগে। তো যাই হোক, আমার মনে হয় ইসলামে যে আদেশ এবং নিষেধ দেওয়া আছে সেই অনুযায়ী চলাই ভালো, এতে করে আপনার জন্য মঙ্গল, সংসারের আর যে সদস্যরা আছে তাদের জন্য মঙ্গল। আমরা যেহেতু মুসলিম, আমরা তো আর ওই হচ্ছে ইসলামের বিরুদ্ধে যে কোনো কাজ করতে পারবো না, তাই না? যেটা আমাদের জন্য আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছে সেটাই আমাদেরকে করতে হবে। তো কথায় কথায় কিন্তু আমি আমার সংসারের সমস্ত কাজ করে নিচ্ছি, মানে রান্নাঘরটা সাজিয়ে নিচ্ছি। তো যাই হোক, যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিও দেখেন, অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার দিবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন ক্লিক করে রাখবেন, এতে করে নোটিফিকেশন চলে যাবে মোবাইলে, সময় করে দেখে নিতে পারবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো রান্নাঘর তো আমি সাজিয়ে গুছিয়ে নিলাম, এখন তো একটু হচ্ছে গ্রিন টি খেতে হবে, তাই না? তো গ্রিন টির মধ্যে বেশি করে মশলাপাতি তো দিয়ে দিয়েছি, আর এই তো গরম হয়েছে, আর এই যে টি ব্যাগটা দিয়ে দিলাম। তো আমি এটাকে এখন পটাপট খেয়ে নেব। তো যাই হোক, কে কে গ্রিন টি খান কমেন্ট করবেন, আর অবশ্যই কিন্তু শেয়ার লাইক দিতে ভুলবেন না, সুন্দর একটা কমেন্টও রেখে যাবেন। সবার জন্য মন থেকে দোয়া রইল। ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি হয়, ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আচ্ছা, ঠান্ডা লাগলে অবশ্যই আদা চা, মশলা চা খাওয়া যায়, গুড় দিয়ে খেতে হবে। তো আর এই যে আমার বাতিটা দেখেন, এতদিন নিভিয়ে ছিল, এখন আলোকিত করে দিলাম। তো এভাবে এরকম করতে করতে আমাদের বাতিটা একদিন নিভে যাবে, তাই না? আমরাও একদিনে দুনিয়া থেকে গায়েব হয়ে যাবে। দেখেন, আমি সব কিছু কিন্তু ক্লিন করেছি, আর সুন্দর করে গুছিয়েছি। অনেক কষ্ট হয়েছে আমার আপু ভাইয়েরা, কি লাইক পেতে পারি তো। তো যাই হোক, আমার এখন অনেক ভালো লাগছে। আর এই র্যাকটার অনেক বয়স হয়েছে, তারপরে দেখেন তো আপনারা, ভালোবাসা থাকলে কি না হয় বলেন? ভালোবাসা দিয়ে একটা খারাপ মানুষকেও ভালো করা যায়, সংসারের পুরাতন জিনিসটাকেও নতুন করে আবার সাজানো যায়, বা যত্ন করলে সেই জিনিসটা অনেক দিন লাস্টিং করে। আর যত্ন না থাকলে সেই মানে যত দামি জিনিস হোক না কেন নষ্ট হয়ে যায়। এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, ভালোবাসা যত্ন রাখতে হবে সংসারে, তাহলে একটা সংসার সুন্দর পরিপাটি থাকবে। আর এটা হচ্ছে নিচের যে জায়গা আছে, অল্প জায়গা, আসলে এখানে আমার ইচ্ছা আছে নতুন আরেকটি আইডিয়া অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ছোট রান্নাঘর হলেও আমার রান্নাঘরটা দেখতে সুন্দর, কিভাবে সাজিয়েছি টেকনিক খাটিয়ে, চাইলে আপনারা এটা কাজে লাগাতে পারেন। নিচে কিন্তু কাঠের স্ট্যান্ড দেওয়া আছে, ওখানেও আমি আমার হাঁড়ি পাতিল যে এক্সট্রা আছে সেগুলো রেখেছি। তারপর আর কিছু পেঁয়াজ আমি নিচে রেখে দিই, আর কিছু স্ট্যান্ডে রেখে দিই। তো এভাবেই আমি আমার রান্নাঘরটা মনের মতো করে সাজিয়ে নিয়েছি। কেমন হয়েছে আপুরা কমেন্টে জানাবেন। বড় রান্নাঘর মানে কাজ করতে সুবিধা, আবার পরিষ্কার করতে কষ্ট আছে। ছোট রান্নাঘর সমস্যা হলো একটু টেকনিক খাটিয়ে সাজিয়ে রাখলে দেখতে ভালো লাগে, আর তত কষ্ট হয় না। শুধু তো রান্না ঘর সাজালে হবে না, তাই না?
খেতে তো হবে। তো আজকে আমি হচ্ছে মজার একটি বিরিয়ানি রান্না করতেছি, আপনারা একটু ভালোভাবে দেখে নেন। এটা হচ্ছে আমার স্পেশাল বিরিয়ানি। বিরিয়ানি তো আপনারা সবাই খেয়ে থাকেন, এরকম করে একটু রান্না করে দেখবেন। প্রথমে আমি একটু মশলাপাতি দিয়েছি, মাংসের যে মশলা থাকে, আর হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, লবণ দিয়ে দিলাম। আর এখানে বাটার মধ্যে আমার আছে হচ্ছে আমি একটু বাদাম বাটা দিব। এই বাদাম বাটার কারণে কিন্তু এই বিরিয়ানিটা খেতে ভালো লাগবে ভীষণ। তো যাই হোক, আপনারাও একটু চেষ্টা করবেন বাদাম বাটা দেওয়ার জন্য, বাটারও দিতে পারেন, ঘি বেশি করে দিবেন। এতে করে বিরিয়ানি বা পোলাও সুন্দর ফ্লেভার আসে, খেতেও অনেক ভালো লাগে। তো যাই হোক, এই তো আমি ভালোভাবে মশলাপাতি কষিয়ে নিব। বিরিয়ানি বলেন, যে কোনো রেসিপি একটু আপনারা নিজের মতো করে ট্রাই করবেন, এতে করে অন্যরা একটা মজা আসে। সবসময় যে একই রকম টিপস ফলো করে আপনাকে রান্না করতে হবে সেটা না, একটু নিজের মতো করে চেষ্টা করবেন, দেখবেন একঘেয়েমি রান্না খেতে ভালো লাগে না, একটু ভিন্ন স্টাইলে রান্না করলে ভালো লাগে। যেমন এই তো পেঁয়াজ আমি দিয়েছি, ঠিক আছে, এখন আমি পেঁয়াজ বাটাটাও দিয়ে দিব, এতে করে সুন্দর একটি মজার একটি মানে ভাইব চলে আসবে। আর আমি জিরাও কিন্তু দিয়ে দিয়েছি। তো যাই হোক, সব কিছু দিয়ে বিরিয়ানির মশলাও দিয়েছি, হালকা কাশ্মীরি পাউডার দিয়েছি। তো দিয়ে এখানে চাইলে একটু টক দই দিতে পারেন, তো আমার হচ্ছে মনে ছিল না তাই দিই নাই। তো কাশ্মীরি কালারটাও আবার দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে আমি হচ্ছে এটাকে কষিয়ে নিব মাংসটাকে। কাশ্মীরি পাউডারটা এটা হচ্ছে আপনাদের বাসায় থাকলে দিবেন, না হলে স্কিপ করবেন, এমনিতেও ভালো লাগবে। যাই হোক, এই তো এখন আমি রান্নাটা স্টার্ট করে দিই, তাই না? তো কি বলবো, এত মজা ছিল মানে এই বিরিয়ানিটা, আমার তো জিভে জল চলে এসেছে, মানে ভয়েস দিচ্ছে আর খেতে ইচ্ছে করছিল। যাই হোক, তো আপনারা একটু ভালোভাবে দেখলে কিন্তু এটা আপনারাও বাসায় সুন্দর করে এভাবে বানাতে পারবেন। তো আমার একটু গাজরও ছিল, সেই গাজরটাও দিয়ে দিলাম। আর আমি এই যে ছোলাটা, হ্যাঁ, এইটা হচ্ছে স্পেশাল, এইটাই হচ্ছে এই মানে বিরিয়ানির আসল টেস্ট। এটা আমি হালকা সিদ্ধ করে ডিবে রেখে দিয়েছিলাম। আর এই তো আরেকটি মজার ব্যাপার, দুধ দিয়ে দিয়েছি। এটা তো বিরিয়ানির মধ্যে আমরা অনেকেই দিই, অনেকে দিই না, একটু দিয়ে দেখবেন, দেখবেন কত ভালো লাগে। তো যাই হোক, ফাটাফাটি একটা বিরিয়ানি রেসিপি তো আমি দেখিয়ে দিলাম। তো বাসায় ট্রাই করবেন। আর আপনারা কে কে আমার ভিডিও দেখছেন কমেন্ট করবেন। আপনাদেরকে যদি খাওয়াতে পারতাম তাহলে আমার শান্তি হতো, কিন্তু কি আর করা, যাই হোক, কোনো এক সময় হয়তো বা খাওয়াতে পারবো, তাই না? ইচ্ছা তো আছে, তো বাকিটুকু আল্লাহ জানে। হ্যাঁ, ভালো। আজকে বেশি কিছু আর করতে পারি নাই, দেরি হয়ে গেছে। বিরিয়ানি, সালাদ, এই তো। আর ডিম শেষ হয়ে গিয়েছিল, না হলে ডিমও রাখতাম। তো দেখেন তো কত সুন্দর হয়েছে না? দেখতে যেমন সুন্দর, মাশাআল্লাহ, মুখে লেগে আছে। তো নিজের প্রশংসা নিজে নাইবা করি। আর এই তো এটা ছিল বিকেলবেলা। তো একটু পুরি ভাজে নিয়েছি, আমি না পুরি খেতে ভীষণ পছন্দ করি। আর পাকা পাকা লাল আম এত মিষ্টি, খাবেন আপনারা? চলে আসেন আমার বাসায়। তো যাই হোক, আর এই তো মেহমান আসছিল তার জন্য। তো কথায় কথায় কিন্তু ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু আপনারা ভুলবেন না। এটা ছিল আরেকটি হচ্ছে রেসিপি। তো এই যে লোট্টা মাছটা দেখছেন, ঢেঁড়স দিয়ে লোট্টা মাছ হাতে মাখা। তো আর হচ্ছে এখানে আমি শুটকির ঝাল করতেছি, এত মজার। কি দিয়ে বলেন তো আপনারা? লতি দিয়ে, লতিকা। মজা করছিলাম। তো শুটকি দিয়ে এই লতিটা এত মজা হয়েছিল। তো যাই হোক, কথায় কথায় ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই রাখছি। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।